পাহাড়ে এখন শীতের মৌসুম। আজ আমাদের ঝুড়ির ভেতর ভরে গেছে একবারে ছোট ছোট রেশম কীটের ডিম। আমরা খুব আদর করে ডিমগুলোকে একটা নরম কাপড়ে ঢেকে রাখি, যাতে ভেতরের উষ্ণতা ঠিক থাকে। প্রায় 7 দিন পর ডিমের খোলস ভেঙে বেরিয়ে আসে এক রাশ নরম নরম বাচ্চা রেশম কীট। ঠিক সেই সময় আমরা তাজা সবুজ তুঁত পাতা কেটে আলতো করে তাদের ওপর ছড়িয়ে দিই। কয়েকদিনের মধ্যেই ওরা এত দ্রুত বড় হতে থাকে যে প্রায় 10 দিনের মাথায় ওদের একটু বড় জায়গায় সরিয়ে দিতে হয়। প্রতিদিন একদম তাজা পাতা, কারণ বাসি খাবার ওদের একদমই পছন্দ না। একটু কম হলেই ওরা দুর্বল হয়ে পড়ে আর বেড়ে ওঠাও থেমে যায়। 15 থেকে 17 দিনের মধ্যেই এই ছোট্ট প্রাণগুলো বেশ বড় হয়ে যায়। তখন ওদের আরও প্রশস্ত জায়গায় পাঠানো হয়, যেখানে ওরা নিজের মতো করে আরামে থাকে, একসঙ্গে বড় হয় আর ভবিষ্যতের প্রস্তুতি নিতে থাকে। এখন আর পাতা কেটে দিতে হয় না, শুধু বড় বড় তুঁত পাতা রেখে দিলেই ওরা খুশি মনে নিজেরা ছেটে খায়। কারণ এই আদুরে রেশম কীটদের জীবনটা খুবই ছোট, মাত্র 45 থেকে 55 দিন। এই জন্যই ওদের জীবনের প্রতিটা ধাপ খুব দ্রুত এগিয়ে চলে। বয়স যখন 25-26 দিনের কাছাকাছি, তখন শুরু হয় সবচেয়ে সুন্দর কাজটা, নিজের জন্য রেশমের ঘর বানানো। আমরা শুকনো খড় দিয়ে ওদের নরম বিছানা তৈরি করে দিই। ওদের শরীর থেকে বেরোয় এক ধরনের আঠালো তরল। বাতাসে লাগতেই সেটা বদলে যায় ঝকঝকে রেশমি সুতোতে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ওরা সেই সূক্ষ্ম সুতো নিজের চারপাশে জড়িয়ে ফেলে, আর ধীরে ধীরে তৈরি হয় এক একটা নিখুঁত কোকুন। এই কোকুনের ভেতরেই ওরা নিজেদের লুকিয়ে ফেলে, কারণ বদলে যাওয়ার জন্য দরকার সম্পূর্ণ অন্ধকার আর শান্তি। এখানেই ওরা একটু একটু করে রেশম কীট থেকে রূপ নেয় এক সুন্দর প্রজাপতিতে। প্রায় 30 দিনের মাথায় কোকুন ভেঙে বেরিয়ে আসে এক নতুন জীবন, ডানা মেলা রঙিন নরম এক প্রজাপতি। কিছুদিনের মধ্যেই সে আবার ডিম পাড়ে আর খোলা আকাশে নিজেদের ছোট্ট জীবনটা উপভোগ করতে চলে যায়। আর এতদিনের ভালোবাসা আর যত্নের শেষে আমাদের হাতে এসে জমে এই ঝকঝকে হালকা ফাঁপা কোকুন। এই কোকুন থেকেই বেরোয় ভীষণ নরম মিহি আর সোনালি রেশমি সুতো, আর সেই সুতো দিয়েই তৈরি হয় অপূর্ব সুন্দর শিফন কাপড়, যা গায়ে দিলে লাগে হালকা ঠান্ডা ছোঁয়ায়, মেঘের মতো নরম আর দেখতে একবারে রাজকীয় আর মনোকাড়া। আপনি কি আমাদের পাহাড়ি রেশমি কাপড় পরতে চাইবেন? কমেন্টে জানাতে ভুলবেন না।